নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, তোমরা জানো চলতি মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু আইএসএলের আর এক সফলতম কোচ হোসে মলিনাকে বিদায় জানিয়ে ভারতীয় মাটিতে আর এক সফল কোচ সার্জিও লোবেরাকে দলের নতুন হেড কোচের পদে নিযুক্ত করেছে। গত মরশুমে মোহনবাগান দলের দায়িত্ব নিয়ে কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা তিনি মোহনবাগানকে আইএসএলের জোড়া ট্রফি এনে দিয়েছিলেন এবং চলতি মরশুমের শুরুতে কোচ হোসে মলিনার নেতৃত্বে মোহনবাগান দল তারা আইএফএ শিল্ডও জিতেছিল। তবে চলতি মরশুমে কোচ হোসে মলিনা তিনি দলের ড্রেসিং রুমের পরিবেশটাকে তেমনভাবে মেনটেন করতে পারছিলেন না, যার কারণে দলের পারফরমেন্সে বেশ সমস্যা দেখা দিয়েছিল। আর সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আর বেশি রিস্ক না নিয়ে আইএসএল মঞ্চের আর এক সফলতম কোচ সার্জিও লোবেরাকে তড়িঘড়ি দলের হেড কোচের পদে নিযুক্ত করে নেয়। তোমরা জানো চলতি মরশুমের লিগ চালু হওয়ার বিষয় নিয়ে বিগত বেশ কিছু মাস জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে অবশেষে আগামী 14ই ফেব্রুয়ারি থেকে এই চলতি মরশুমের লিগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, যার কারণে মোহনবাগান দলের নতুন হেড কোচ সার্জিও লোবেরার আন্ডারে মোহনবাগান দল কেমন ছকে খেলতে পারে এবং দলের ফরমেশন কী হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেক্ষেত্রে এই ভিডিওটা প্রতিটা মোহনবাগান সমর্থকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। সেক্ষেত্রে এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবরগুলো সবার আগে পেয়ে যাবে। তো যাই হোক, আমরা সকলেই জানি চলতি মরশুমের লিগটা খুবই শর্ট টাইমের মধ্যে কমপ্লিট করা হবে, যার কারণে ম্যাচ ডে 1 থেকেই কোচ সার্জিও লোবেরাকে বেশ পরীক্ষার মুখে পড়তে হবে। কারণ গত সিজনগুলোতে প্রতিটা দল একাধিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, যার কারণে কোনো ম্যাচের ফলাফল নিজেদের ফেভারে না গেলে পরবর্তী ম্যাচে আবারও কামব্যাক করার কিন্তু একটা সুযোগ ছিল। তবে এই সিজনে কিন্তু আর তেমনটা হবে না, যার কারণে লিগের টপ পজিশন ধরে রাখার জন্য প্রতিটা ম্যাচ থেকেই পজিটিভ রেজাল্ট কিন্তু গেইন করার টার্গেট নিতে হবে কোচ সার্জিও লোবেরাকে। তো এবার যদি দলের নতুন প্লেয়ারের বিষয়ে কথা বলা যায়, তো তোমাদের এর আগেই জানিয়ে দিয়েছিলাম কোচ সার্জিও লোবেরা তিনি বাগান ম্যানেজমেন্টের কাছে বেশ কিছু বিদেশি প্লেয়ারের প্রোফাইল জমা দিয়েছিলেন বর্তমান স্কোয়াডের নিরিখে। কারণ আমরা সকলেই জানি বর্তমানে মোহনবাগানের স্কোয়াডটা ডিফেন্স এবং আপফ্রন্ট এই দুই পজিশনটাতে ভরপুর হয়ে গেছে। তবে ডিফেন্স এবং আপফ্রন্টের নিরিখে দলের মিডফিল্ডটা কিন্তু বেশ খানিকটা দুর্বল। সেই কারণে এই তিন বিভাগে দলকে ব্যালেন্সড করতে হলে মোহনবাগান দলে একজন বিদেশি সিডিএম অথবা ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু খুবই প্রয়োজন। যদিও বা এই মুহূর্তে মোহনবাগান দলের মিডফিল্ড পজিশনের জন্য দীপক টাংরি, অনিরুদ্ধ থাপা, আপুইয়া, অভিষেক সূর্যবংশীদের মতন সেরা সেরা ভারতীয় প্লেয়াররা অ্যাভেলেবেল রয়েছে। তবে এতগুলো প্লেয়ারের পরিবর্তে যদি আপুইয়ার পাশে একজন বিদেশি মিডফিল্ডার দলে যোগ করা যায়, তাহলে কিন্তু মোহনবাগান দলের মিডফিল্ডের শেপটা আরও খানিকটা বদলে যাবে। আর আমার এই কথাতে প্রতিটা মোহনবাগান সমর্থকই সহমত হবে তা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে এবার সকলের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি এই সিজনে মোহনবাগান দলের নতুন কোনো বিদেশি মিডফিল্ডার সই করাবে কোচ সার্জিও লোবেরা? তো দেখো, এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি কোচ সার্জিও লোবেরা তিনি মোহনবাগান দলের সাথে যোগ দিয়েই বাগান ম্যানেজমেন্টের কাছে একাধিক বিদেশি মিডফিল্ডারের প্রোফাইল তিনি জমা দিয়েছিলেন। তবে সেই সময় আইএসএল হওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনোরকম কনফার্মেশন না পাওয়ার কারণে বাগান ম্যানেজমেন্ট সেই লিস্ট অনুযায়ী কোনো প্লেয়ারকেই কিন্তু অ্যাপ্রোচ করেনি। তবে বর্তমানে যেহেতু চলতি মৌসুমের লিগটা শুধুমাত্র 2 থেকে 3 মাসের মধ্যেই কমপ্লিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো সেই কারণে বাগান ম্যানেজমেন্ট তারা ঠিক করেছে মাত্র এই কয়েক মাসের জন্য নতুন কোনো বিদেশি প্লেয়ার নেওয়া হবে না। সেক্ষেত্রে চলতি মৌসুমে দলের বর্তমান 6 বিদেশিকেই দেখা যাবে মোহনবাগান জার্সিতে মাঠে নামতে। তবে এই মরশুমে দলের বিদেশি প্লেয়ারদের পারফরমেন্সের নিরিখে আগামী মরশুমে যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে নতুন বিদেশি প্লেয়ার সই করাবে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এই মরশুমে দলের বর্তমান স্কোয়াড নিয়েই আইএসএল মঞ্চে খেলতে নামবে মোহনবাগান দল। আর সেই মতনভাবেই আইএসএল মঞ্চে সফলতা পাওয়ার পরিকল্পনাও কিন্তু শুরু করে দিয়েছে মোহনবাগান দলের নতুন থিঙ্ক ট্যাঙ্ক। তো তোমরা জানো লিগের অনিশ্চয়তার জন্য যেখানে আইএসএলের মোস্ট অফ দ্য ক্লাব নিজেদের অনুশীলন বন্ধ রেখেছিল, তো সেই সময় লিগের অনিশ্চয়তা থাকা সত্ত্বেও মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নিজেদের অনুশীলন চালিয়ে গেছে। আর তার প্রধান কারণটা হচ্ছে নতুন কোচের আন্ডারে দলকে মানিয়ে নিতে যে সময়টা লাগে সেই সময়টা অ্যাডাপ্ট করে নেওয়ার জন্য। এবং আশা করা যাচ্ছে আগামী 14 তারিখের মধ্যে এই প্রায় মাসখানিক সময় ধরে কোচ সার্জিও লোবেরার আন্ডারে মোহনবাগান দল আরও নিজেদের বেশি পরিমাণে মানিয়ে গুছিয়ে নিতে পারবে।
যেটাতে কিন্তু বাকি দলদের তুলনায় একটা এক্সট্রা বেনিফিট পাবে মোহনবাগান দল, সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, এবার যদি কোচ সার্জিও লোবেরার গেম প্ল্যানিংয়ের বিষয় নিয়ে একটু কথা বলা যায়, তো আমরা ইতিমধ্যেই এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি, ওড়িশা এফসিতে দেখে এসেছি কোচ সার্জিও লোবেরা তিনি অ্যাটাকিং মাইন্ডে খেলাতে ভালোবাসেন। এর পাশাপাশি বেশি পরিমাণে বল পজিশন, পাসিং, অপোনেন্টের বক্সে বেশি করে অ্যাটাকিং, এই সমস্ত বিষয়গুলো তিনি খেলাতে পছন্দ করেন। সেক্ষেত্রে এবার প্রশ্ন হচ্ছে, কোচ হোসে মলিনা তিনিও তো কোচ সার্জিও লোবেরার মতনই সিমিলার টাইপের কোচ ছিলেন। তাহলে কোচ সার্জিও লোবেরার আন্ডারে আমরা মোহনবাগানের খেলাতে কী কী পরিবর্তন দেখতে পেতে পারি? তো দেখো, এই বিষয়ে তোমাদের জানিয়ে রাখি, কোচ সার্জিও লোবেরা এবং কোচ হোসে মলিনা এই দুজনেই একই রণনীতির কোচ হলেও আমরা দেখেছি কোচ হোসে মলিনা তিনি একাধিক সময় ভুল গেম প্ল্যানিংয়ে দলকে খেলাতেন। এর পাশাপাশি সঠিক প্লেইং 11 নির্বাচন না করা থেকে শুরু করে সঠিক সময়ে সঠিক সাবস্টিটিউশন এবং প্ল্যান বি এর অভাবটা কিন্তু একাধিকবার লক্ষ্য করা গেছে কোচ হোসে মলিনার নেতৃত্বে। আর এই সমস্ত বিষয়গুলোই এবার কিন্তু পরিবর্তন হতে চলেছে মোহনবাগান দলের খেলাতে। কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু ভারতীয় ফুটবলকে বেশ ভালোভাবে চেনেন কোচ হোসে মলিনার থেকেও। তো তোমরা দেখতে পেয়েছিলে এফসি গোয়া বা মুম্বাই সিটি এফসি দলের হেড কোচের পদে যখন কোচ সার্জিও লোবেরা ছিলেন, সেই সময় তিনি এই দুই দলকে কতটা ভয়ঙ্করভাবে খেলিয়েছিলেন। আর এই মুহূর্তে মোহনবাগানের যা স্কোয়াড রয়েছে তা কিন্তু নিঃসন্দেহে বাকি আইএসএল দলগুলোর তুলনায় অনেকটাই বেটার। সেহেতু এই হাই প্রোফাইল দলের মধ্যে যদি কোচ সার্জিও লোবেরা নিজের পুরনো জাদুটা দেখাতে পারে, তাহলে কিন্তু এই মরশুমে মোহনবাগান দলের খেলাতে যেমন পরিবর্তন ঘটতে চলেছে, ঠিক তেমনভাবেই মোহনবাগানের খেলাটাও কিন্তু বেশ দৃষ্টিনন্দন হতে চলেছে, তা কিন্তু আর বলার কোনোরকম অপেক্ষা রাখে না। সো এবার যদি কোচ সার্জিও লোবেরার গেম প্ল্যানিংয়ের বিষয়টা দেখে নেওয়া যায়, তো কোচ সার্জিও লোবেরা তিনি কিন্তু মেনলি 4-2-3-1 এই ফরমেশনে খেলাতে বেশি পছন্দ করেন। তবে এর পাশাপাশি তিনি 4-3-3 এই ফরমেশনটাও কিন্তু ব্যবহার করে থাকেন। কোচ সার্জিও লোবেরার গেম প্ল্যানিংয়ে মেনলি ডিফেন্স থেকে খেলাটা পরিচালনা করা হয়, অর্থাৎ বিল্ড আপ প্লে দেখা যায়। দলের ডিফেন্স থেকে অ্যাটাক শুরু হওয়ার পাশাপাশি দলের দুই ফুলব্যাকদেরও সবসময় ওভারল্যাপ করে খেলতে হয়। এর পাশাপাশি আবার দলের দুই মিডফিল্ডারদেরও ওয়ার্কলোড কিন্তু বেশি নিতে হয়, যাদের মধ্যে একজন মিডফিল্ডার বিপক্ষের আক্রমণকে মিডফিল্ডেই রুখে দেওয়ার ভূমিকা পালন করে এবং অপরজন মিডফিল্ড থেকে আপফ্রন্টের জন্য বল সাপ্লাই করে থাকে। এছাড়াও দলের দুই উইঙ্গারদের সবসময় ভেতরে ঢুকে খেলতে হয়, যাতে দলের প্রধান স্ট্রাইকারের কাছে বেশি পরিমাণে বল সাপ্লাই হয়। তো অনেকটা কিন্তু এইরকমই ট্যাকটিক্স এই মরশুমে আমরা মোহনবাগান দলের খেলাতে দেখতে পেতে চলেছি কোচ সার্জিও লোবেরার আন্ডারে। তবে এই ট্যাকটিক্সে সবথেকে বড় সমস্যা হতে পারে প্রথম একাদশের 10 জন প্লেয়ারের ফিটনেসের সমস্যা। কারণ এই রকম স্টাইলে দলের প্লেয়ারদের দ্রুত মুভমেন্ট করতে হয়। মেনলি কাউন্টার অ্যাটাকের সময় নিজেদের অর্ধটা কিন্তু বেশ খানিকটা ফাঁকা হয়ে যায়, যার ফলে যদি কোনো কাউন্টার অ্যাটাক থেকে প্রতিপক্ষ দল বল স্ন্যাচ করে বিপরীত দিকে কাউন্টার অ্যাটাক শুরু করে, সেই সময় কিন্তু দলের ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের দ্রুত নিজেদের পজিশনে ফিরে আসতে হয়। যার ফলে দলের প্রতিটা প্লেয়ার যদি নিজেদের ফিটনেস লেভেল ঠিকঠাক না রাখতে পারে, তাহলে কিন্তু ম্যাচের মধ্যে বড়সড় সমস্যার সৃষ্টি হতে পারে। তবে আই থিঙ্ক কোচ সার্জিও লোবেরা তিনি এই সমস্ত বিষয়ের দিকে নজর দিয়েই অনুশীলনে রণনীতি সাজাচ্ছেন। তো যাই হোক, এবার যদি দেখে নেওয়া যায় কোচ সার্জিও লোবেরা কোন ফরমেশনে কেমন দল নামাতে পারে আইএসএল মঞ্চে, সেক্ষেত্রে যদি 4-2-3-1 এই ফরমেশন নিয়ে কথা বলা যায়, তো এই ফরমেশনে দলের গোলকিপার বিভাগে অবশ্যই দেখা যাবে দলের বাজ পাখি বিশাল কায়েতকে। দলের 4 ডিফেন্সে এবার কিন্তু বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে কোচ সার্জিও লোবেরার নেতৃত্বে, যেখানে দলের দুই সাইড ব্যাক পজিশনে দেখা যেতে পারে সুভাশিস বোসের সাথে আশিস রায়কে, এবং দলের দুই সেন্টার ব্যাক পজিশনে দেখা যেতে চলেছে অ্যালবার্টো রড্রিগেজের সাথে মেহতাব সিংকে। সেক্ষেত্রে টম অ্যালড্রেডকে তেমন একটা নাও দেখা যেতে পারে প্রথম একাদশে। আর দলের সেন্টার ব্যাক পজিশনে শুধুমাত্র একজন বিদেশি প্লেয়ারকেই ব্যবহার করার ফলে আপফ্রন্টেও কিন্তু একজন অতিরিক্ত বিদেশি প্লেয়ারের সাপোর্ট পাবে মোহনবাগান। তো যাই হোক, এরপর দলের দুই মিডফিল্ডার হিসেবে দেখা যাবে আপুইয়ার সাথে দীপক টাংরি অথবা অনিরুদ্ধ থাপাকে। কোচ সার্জিও লোবেরার আন্ডারে সবথেকে বড় চমক দেখা যেতে পারে দলের দুই উইং পজিশনে, কারণ এখনও পর্যন্ত যেমনটা আপডেট, কোচ সার্জিও লোবেরার অনুশীলনে দলের লেফট উইং পজিশনে রবসন রবিনোকেই কিন্তু তিনি মোস্ট অফ দ্য টাইম ইউজ করে আসছেন। অপর দিক দিয়ে রাইট উইং পজিশনের জন্য তিনি মনবীর সিংয়ের পাশাপাশি লিস্টন কোলাসোকেও প্রস্তুত করছেন, যেটা কিন্তু একটা বড় চমক হতে পারে বাগান সমর্থকদের জন্য। কারণ আমরা এর আগে লিস্টন কোলাসোকে কখনোই কিন্তু তেমন একটা রাইট উইং পজিশনে খেলতে দেখিনি। সেহেতু লিস্টন কোলাসোকে যদি আমরা এই মরশুমে কোচ সার্জিও লোবেরার আন্ডারে নতুন পজিশনে দেখতে পাই, তাহলে কিন্তু অবাক হওয়ার মতন কিছুই থাকবে না।
আর এই লিস্টন কোলাসোকে যদি কোচ সার্জিও লোবেরা তিনি নতুন শেপে নিয়ে আসতে পারেন, তাহলে লিস্টন কোলাসো যে কোনো প্রতিপক্ষের ডিফেন্স লাইনের ঘুম ওড়াতে পারে তা কিন্তু নিঃসন্দেহেই বলা যায়। তো যাই হোক, এর পাশাপাশি দলের দুই উইং পজিশনের জন্য কোচ সার্জিও লোবেরার হাতে সাহাল আব্দুল সামাদ, কিয়ান নাসিরিদের মতন প্লেয়াররাও অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও আরও যেমনটা আপডেট, সালাউদ্দিনদের মতন তরুণ খেলোয়াড়দেরও এবার কিন্তু মোহনবাগানের সিনিয়র দলের জন্য প্রমোট করতে চলেছে কোচ সার্জিও লোবেরা। সেক্ষেত্রে দলের উইং পজিশনের জন্য যে একাধিক অপশান হাতে থাকছে কোচ সার্জিও লোবেরার হাতে তা কিন্তু বলাই যায়। সো এবার দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশন নিয়ে কথা বললে এই পজিশনে দেখা যাবে দিমিত্রি পেট্রাটস অথবা জেসন কামিংসকে। এছাড়াও ভারতীয়দের মধ্যে সাহাল আব্দুল সামাদও রয়েছে। এবং দলের প্রধান স্ট্রাইকারের ভূমিকাতে কোচ সার্জিও লোবেরার আন্ডারেও দেখা যাবে মোহনবাগান দলের অজি বিশ্বকাপার সেই জেমি ম্যাকলারেনকেই। সো 4-2-3-1 ফরমেশনে এমনই দল কিন্তু এবার মাঠে নামাতে চলেছে কোচ সার্জিও লোবেরা মোহনবাগান দলের। আর এই একই লাইন আপটা 4-2-3-1-এর পাশাপাশি 4-3-3-তেও কনভার্ট হয়ে যেতে পারে। তো এইরকমই প্লেইং 11 এবার কিন্তু আমরা দেখতে পেতে চলেছি মোহনবাগান দলের আসন্ন আইএসএল মঞ্চে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও তোমাদের মতে আসন্ন আইএসএল মঞ্চে মোহনবাগান দলের সেরা একাদশ কী হতে পারে, এবং আসন্ন আইএসএল মঞ্চে মোহনবাগান দল কোচ সার্জিও লোবেরার আন্ডারে কেমন পারফরমেন্স করতে পারে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।